ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করেছে তৃণমূল। ভোটার তালিকা নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান ইসলামপুর ব্লক সভাপতির। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ডোর টু ডোর ক্যাম্পেইনিং কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। দলীয় নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে আসন্ন সাংগঠনিক কর্মসূচি এবং ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী 28শে ফেব্রুয়ারি ভারতের নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে। আগে যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিত্তিতে প্রায় 19,000 ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় 45,000-এ পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ইসলামপুর বিধানসভা এলাকায়। এ প্রসঙ্গে ব্লক সভাপতি জানান, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই করা হচ্ছে এবং অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনের ওপর দলের পূর্ণ আস্থা রয়েছে বলেও তিনি জানান। অন্যদিকে আগামীকাল শহরে 5 কোম্পানি কেন্দ্র বাহিনী আসার প্রসঙ্গে জাকির হোসেন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলার শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তবে এই ধরনের কোনো চক্রান্ত সফল হবে না বলেই তিনি দাবি করেন। তিনি আরও বলেন, বাংলা নিজের পথেই চলবে এবং রাজ্যের নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বেই রাজ্য ও দেশ সঠিক পথে এগোবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডোর টু ডোর কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরাই দলের মূল লক্ষ্য বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে। আজকে হচ্ছে যে আমরা মিটিংয়ের মূল উদ্দেশ্য, আমাদের একটা সাংগঠনিক নতুন কর্মসূচি দল ঘোষণা করেছেন, ডি আর কি ডোর টু ডোর ক্যাম্পেনিং একটা হবে আমাদের 1 তারিখ থেকে। সেটা নিয়ে আলোচনা ছিল। বাকি যেহেতু একটা ভোটার লিস্ট 28 তারিখ বেরোনোর কথা আছে, তো মানুষের ধারণা ছিল ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে 28 তারিখ, এরপরে এসআইআরের প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন যেটা প্রশ্ন হচ্ছে যে যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামগুলো আসছে সেগুলোকে আবার জুডিশিয়ালি রিভিউ করা হচ্ছে দেখার জন্য। তো ইসলামপুর বিধানসভায় আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যেটা খবর আছে, যদিও অথেন্টিক না, আমরা জানতাম অথেন্টিক 19,000 আছে এখানে, কিন্তু এখন শুনছি 40 না 45,000, যাই হোক। তো এটা 28 তারিখের পরে পার্ট সাপ্লিমেন্টারি এটা বেরোবে আর কি। এবার যতগুলো ক্লিয়ার হবে সেগুলো বেরোবে, এই প্রসেসটা চলবে। তো মানুষ যাতে আতঙ্কিত না হয় যে আমার নামটা হয়তো বাদ চলে গেল আর আমি ভোট দিতে পারবো না বা আমার নাম ভোটার লিস্টে থাকলো না, এই চিন্তা ভাবনা না থাকে। আরেকটা হচ্ছে যে কোনো মানুষ যাতে এই মানসিকতা না রাখে যে বিএলওর কারণে আমার নামটা বাদ যাচ্ছে বা এআরওর কারণে আমার নামটা বাদ যাচ্ছে। এটা ইলেকশন কমিশন একটা প্রক্রিয়া, যার কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও নাম আসছে, সেগুলো আবার রিভিউয়ের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছিলেন যে মাইক্রো অবজারভার নিয়ে, তো সেটাকে বাদ দিয়ে জুডিশিয়ালির মাধ্যমে এখন হচ্ছে। তো আমাদের বিশ্বাস আছে জুডিশিয়ালির উপর যে নাম কারো বাদ যাবে না, নিশ্চিতভাবে সবার নাম উঠবে। তাই 28 তারিখে ভোটার লিস্টে কাদের নাম আসছে এটা নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, কেউ চিন্তিত হবেন না যে নামগুলো বাদ থাকবে, সেগুলো নিশ্চিতভাবে ধারাবাহিকভাবে পরবর্তীকালে ভোটার লিস্টে নাম উঠে যাবে। দাদা, আগামীকাল ইসলামপুরে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ফোর্স আসছে, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখেন, ইসিকে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে একটা অশান্ত করার চক্রান্ত করছে। তো ওরা বহু চক্রান্ত এর আগে করেছে, এসআর নিয়ে কয়েকটা চক্রান্ত করলো। এটা বিহার বা উড়িষ্যা বা অন্য কোনো রাজ্য না, এই রাজ্যটার নাম বাংলা। আর এই বাংলায় নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বিগত দিনে দেশকে সঠিক দিশায় নিয়ে গেছেন বাংলা, বর্তমান যুগে দেশকে আবার সঠিক দিশায় নিয়ে যাবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কোনো চক্রান্ত, কোনো সেনাবাহিনী, কোনো সেন্ট্রাল ফোর্স, উনি যতই আগে হোক, আজ হোক কাল হোক, যত ইলেকশন ডিক্লারের আগে হোক, ওইগুলো দেখিয়ে বাংলার মানুষকে ধমকিয়ে চমকিয়ে লাভ হবে না। চতুর্থবার নিশ্চিতভাবে বাংলার মসনদে মমতা ব্যানার্জি আসবেন, বাংলার মানুষের সমর্থনে, বাঙালির আশীর্বাদে, বাঙালির সমর্থনে, দোয়ায়, প্রার্থনায় পুনরায় চতুর্থবার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন। বিজেপি এবং কেন্দ্র সরকারের সব ষড়যন্ত্র আবার ব্যর্থ হবে। এসআইআর প্রসেস ডিলে করিয়ে এটাকে কি মানে
ভোটটাকে কি রাষ্ট্রপতি শাসনের আওতায় নিয়ে না, যাবে? এটা পরিকল্পনা, বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা। বিজেপি পরিকল্পনা করছে বাংলাটাকে কিভাবে অশান্ত করা যায়, মানুষকে উত্তেজিত করা যায়, একটা হিংসার পরিবেশ তৈরি করা যায়। তো আমি আগে বললাম এটা বাংলা, এখানে সেই ষড়যন্ত্র কাজ দেবে না। এখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছেন এবং বাংলার মানুষের আস্থা ভরসা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই আস্থা ভরসা অটুট থাকবে। চতুর্থবার আবার মামাটি মানুষের সরকার হবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার আস্থা আবার মমতা ব্যানার্জির উপরে প্রমাণ করবে মানুষ। বাংলার মানুষের দোয়া আশীর্বাদে, বাঙালির দোয়া আশীর্বাদে এই সরকার আবার আসবে। আবার বিজেপি বুঝতে পারবে এই বাংলায় ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, মেরুকরণ করে কোনো লাভ হবে না, বিভাজনের কথা বলে কোনো লাভ হবে না, ধর্মীয় মেরুকরণ চলবে না। বাংলার মানুষ পরিষ্কার জানে আজকে দেশের সংবিধান আক্রান্ত, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। দেশ আজকে বিপন্ন, দেশের মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকার এই বিজেপি কেড়ে নিয়েছে। আগামী দিনে দেশকেও, ভারতবর্ষকেও গর্বের ভারতবর্ষ করতে এই লড়াই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলা লড়বে এবং এই বর্বর সরকারকে দিল্লি থেকে উৎখাত করে আগামী দিনে দেশেও একটা মানুষের সরকার করবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।